গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং। শোনা যাচ্ছে তো ঠিক মতো? হ্যাঁ ম্যাম। আচ্ছা। সৌভিক গোস্বামীতে এখন এখন আর তো কামাই হচ্ছে কেন রে? মর্নিং ঠিক মতো ম্যাম। ক্লাস করছিস কি? সৌভিক গুড সৌভিক মর্নিং ম্যাম। গোস্বামী। হ্যাঁ ম্যাম, ফোনের প্রবলেমের জন্য হচ্ছিল উনি। না, অনেকদিনই দেখছি তোর অ্যাটেন্ডেন্স অনেকটাই কমে গেছে। আগে যে হ্যাঁ পরিমাণে ম্যাম। তুই ক্লাস করতিস, অ্যাটেন্ডেন্স হতো, সেই অ্যাটেন্ডেন্স কিন্তু এখন আর নেই তোর। আমি ভেবেছিলাম তোকে ফোন করবো, বাট তুই যখন আজকে জয়েন করেছিস তোকে বলে দিই, তোর কিন্তু অনেক অ্যাটেন্ডেন্স কম। হ্যাঁ ম্যাম। একটু কেয়ারফুল হও, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ক্লাস না করলে কোনো প্রবলেম হবে। মাত্র একটা অ্যাটেন্ডেন্স হয়েছে, এক তারিখ মানে তাও বলে দিচ্ছি 13 তারিখে, 13ই জানুয়ারি জয়েন করেছিলি, আবার আজকে করছিস। তো একটু কিছু সিরিয়াসলি ক্লাসগুলো কর, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আমি আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তার আগে আগের দিনে যে ম্যাথগুলো দিয়েছিলাম, ওটা তো আগের দিন বুঝিয়েও দিয়েছিলাম, করেছিলি ম্যাথগুলো? লস অফ রেজিস্ট্যান্সের যে ম্যাথগুলো করতে দিয়েছিলাম, ওগুলো করেছিস? আগের দিন তো বলে দিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে না হবে। করা হয়েছে? হ্যাঁ কি না? ম্যাম ম্যাম প্রথমে একটু বুঝাই দিবেন, সেই জন্যটা ইয়াদ আছে। হ্যাঁ ম্যাম প্রথমে একটু বুঝাই দিবেন। হ্যাঁ, প্রথমে আমি বুঝিয়ে দেবো, কিন্তু যে ম্যাথটা বুঝিয়ে দিয়েছিলাম, সেকেন্ডের ম্যাথটা বা ফার্স্টের ম্যাথটাও তো বলে দিয়েছিলাম, ফার্স্টেরটা না হয় ছেড়ে দিলাম, সেকেন্ডেরটা করেছিস? হ্যাঁ ম্যাম, করেছি দুটোই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সুব্রত, ছবি তুলে পাঠাতো, গ্রুপে পাঠা। ম্যাম। একটু পাঠা। আমি শুধু সত্যবানেরটাই পেয়েছি, আর কেউ দিসনি আমাকে। দেওয়া হয় না, আজকে সকালে করলাম ম্যাম। আর জয়ন্ত এখন আর কিন্তু আগের মতো পড়াশোনাটা হচ্ছে না, একটু কেয়ারফুল ম্যাম হতে আমি হবে। ওই ইয়াটা বুঝতে পারছি না, ওই 1 m² আছে না, হ্যাঁ ওইটা হ্যাঁ, ম্যাম ওটা আমি বলে বুঝতে দিচ্ছি, পারছি না। ওটা ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, বাট এখন কিন্তু আর পড়াশোনাটা আগের মতো হচ্ছে না। একটু কেয়ারফুলি পড়াশোনাটা কর। ম্যাম অনেক আমারও মনে হচ্ছে ডেট একটু ভুল হতে পারে, একটু দেখে নিন, চেক করে নিলাম, আচ্ছা পাঠাচ্ছি। ঠিক আছে, তুই পাঠাতো। গোলাম, তোরও তাই। আগে অনেক সিনসিয়ারলি পড়াশোনাটা করতিস, এখন কিন্তু সেটা হচ্ছে না। ঠিক আছে রে, পাঠিয়ে দে, আর আমি ম্যাথটা আগে বুঝিয়ে দিই, তারপরে নতুন চ্যাপ্টারে আসছি। আগে কন্ডাক্টর জয়েন করাবো। আগের ম্যাথগুলো একটু দেখিয়ে নিই। দেখ, স্ক্রিন শেয়ার করছি আমি, কেমন? দেখ, ম্যাথটা কি ছিল। ম্যাথটা আগের দিন আমি বলেও দিয়েছিলাম, যাদের প্রবলেম আছে তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বোঝ। Calculate the value of resistance of 100 meter length of a wire. ওয়্যার মানে কন্ডাক্টর বলতেই পারি আমরা। তো আমাদের প্রথমেই কি পেলাম, আমরা প্রথমেই দেবো গিভেন ডেটা। গিভেন ডেটা দিয়ে লিখবো লেন্থ, ব্র্যাকেটের মধ্যে স্মল এল লিখে নিতেও পারি, যেহেতু আমরা লস অফ রেজিস্ট্যান্স থেকে জেনেছিলাম লেন্থকে স্মল এল দিয়ে ডিনোট করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা শুধু স্মল এল ইকুয়ালস টু 100 মিটার লিখতেও পারি, আদারওয়াইজ লেন্থ লিখে ব্র্যাকেটে যদি এল সাইনটা দিই স্মল, তারপরেও যদি 100 মিটার লিখি তাও কোনো অসুবিধা নেই। তারপর দেখ, হ্যাভিং অ্যান ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া ইজ 1 মিলিমিটার স্কোয়ার। ক্রস সেকশনাল এরিয়াটাকে কি দিয়ে ডিনোট করি আমরা? ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। তো আমরা সেক্ষেত্রে আমরা বলবো ক্রস সেকশনাল এরিয়া ব্র্যাকেটের মধ্যে ক্যাপস এ
ইকুয়ালস টু 1 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপরে পরে আসছি মিলিমিটার থেকে কিভাবে ইয়ে করবো। অ্যান্ড ইফ দ্য ওয়্যার ইজ সরি, এটা ইজ হবে না, ইজ হবে, ইজটা হবে না, মেড অফ ম্যাঙ্গানিজ Mn হ্যাভিং এ রেজিস্টিভিটিটা দেওয়া আছে। অর্থাৎ আমরা যখন লস অফ রেজিস্ট্যান্স পড়েছিলাম তখন আমরা একটা সূত্র পেয়েছিলাম, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আমাদের কিন্তু দেখ সবগুলোই রয়েছে, তাই না? আর ইকুয়ালস টু সব তোর রাইট হ্যান্ড সাইডের সমস্ত যে প্যারামিটার্স গুলো রয়েছে, রো আছে, এল আছে, এ আছে, সবগুলো কিন্তু আমরা জানি। শুধুমাত্র আমাদেরকে আরটা বার করতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা বার করতে হবে। দেওয়া আছে 50 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ঠিক আছে, এটাও তার মিটার দেওয়া আছে। তো আমরা কিন্তু সব থেকে প্রথমে দেখবো, আমরা তো ম্যাথ করেছি, আমরা যখন ফিজিক্যাল সায়েন্স নিয়ে আমরা পড়তাম 11-12-এ, তখনও কিন্তু আমরা দেখেছি এই যে কমপ্লিকেশন গুলো ম্যাথে থাকে সেগুলোতে, যে যাই থাকুক না কেন প্রত্যেকটা ইউনিটকে আমরা একই ক্যাটাগরিতে আনার চেষ্টা করব। দেখ এখানে কিন্তু লেন্থটাও এম দিয়ে, স্কোয়ার এরিয়াটাও কিন্তু মিলিমিটার অর্থাৎ মিটারই রয়েছে। সেক্ষেত্রে আমরা সবগুলো, এটাই শুধুমাত্র মিলিমিটার রয়েছে, বাকি কিন্তু মিটার কি বলছি 100 মিটার আছে লেন্থটা, বা রেজিস্টিভিটিটা ওহম মিটার আছে। সো আমরা কি করব না, এই যে 1 মিলিমিটার স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব। ঠিক আছে, দেখ ম্যাথটা দেখ, রাফলি করেছি। প্রথমে গিভেন ডেটা যেটা বললাম সেটা করে নিয়েছি। দেখ সেখানে আমাদের মেন যেটা প্রবলেমের জায়গা সেটা হচ্ছে ওই মিলিমিটার স্কোয়ারটাকে কি করে মিটার স্কোয়ারে আনবো, তাই না? মিলিমিটার থেকে যদি আমাদেরকে মিটার করতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ইজিলি করে নিতে পারবো, কারণ এটা আমাদের ছোট থেকে ছোটস্থ হয়ে রয়েছে কিভাবে করবো। কারণ আমরা জানি কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিলি, কিভাবে আগাতে হয় বা কিভাবে পিছিয়ে যেতে হয় সেটা আমরা জানি। কিন্তু এক্ষেত্রে কি আছে, মিলিমিটার স্কোয়ার ফর্মে রয়েছে, মানে যতটা আগাবে তার ডবল আগাবে, এটাই বলতে চাইছি। মিলিমিটার থেকে মিটার করতে গেলে যতখানি আগানো দরকার তার থেকে ডাবলি আগাবে, তাই না? তাহলে এমনিতে যদি মিলিমিটার থাকতো তখন কিন্তু আমরা 10⁻³ মিটার স্কোয়ার বলে দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার ফর্মে রয়েছে তাই কিন্তু 10⁻⁻6 হবে। বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? হ্যাঁ ম্যাম, মানে ওটা যদি স্কোয়ার। হ্যাঁ মিলিমিটার স্কোয়ার, এটা একটু বোঝার ব্যাপার রয়েছে। রিকন বুঝতে পারছিস? একটু বোঝার চেষ্টা কর। শুধু যদি নর্মালি মিলিমিটার থেকে আমরা মিটার করতে যাই তখন আমরা কি করব, ওই পয়েন্ট যেটা দশমিক অংশটা থাকে দশমিকটাকে আমরা আগে আগে নিয়ে চলে আসি, তাই না? সেরকম ভাবে করি, মিলিমিটার থেকে মিটার, তারপর ডেসি, সেন্টি, মিলি, তাহলে মিলিতে যদি থাকে তার আগে আমরা নিয়ে চলে আসি, ওটা আমরা ইজিলি করতে পারি, বা 10⁻³ দিয়েও করতে পারি। কিন্তু যখন আমরা স্কোয়ার ফর্মে করব তখন আমরা কি করব না, মাইনাস ডবল হবে। এমনিতে -3 মিটার হতো যদি করতাম, মিলিমিটার থেকে মিটারে যদি করতাম, কিন্তু স্কোয়ার ফর্মে যেহেতু রয়েছে তাই কিন্তু 3 দিয়ে 6, মানে 10⁻⁻6 হয়ে যাবে। বোঝা গেল? এই জিনিসগুলো একটু মাথায় রাখবি, বাকি সবটাই সেম। এই জায়গাটা আমরা বুঝতে পারলাম, এই জায়গাটাতেই আমাদের সব থেকে বেশি কমপ্লিকেশনের জায়গা, আমাদের ভুলিয়ে যায় বেশি। এই জিনিসগুলো একটু মনে রাখবি। দেখ তারপরে তো ইজি, সবকিছুই জানি। আর ইকুয়ালস টু রো এল বাই এ, এবারে ভ্যালু পুট করবো। ভ্যালুগুলো আমরা অলরেডি জানি, রো এর ভ্যালুটা কি, রো এর ভ্যালু 50 ইন্টু 10⁻⁸, সেটা ইন্টু 100 এল, লেন্থ পর 100 মিটার লেখা আছে। এবার দেখ সাইডে যেটা অনেকের এই ইউনিটেও অনেকের প্রবলেম হতে পারে, ইউনিটের সমস্যাটা সমাধান করার জন্য আমি এইভাবেই করেছি তোদের সুবিধার জন্য। রো এর জন্য ইউনিট কি ছিল, ওহম মিটার। রো এর জন্য কিন্তু কি ছিল, ওহম মিটার, তাই না? ছিল। তো এখানে ওহম মিটারটা আমরা লিখেছি, এই সাইডে যেটা দেখতে পাচ্ছিস মিটার স্কোয়ার রয়েছে, তোর দরকার হলে ওহম মিটার লিখবি। ঠিক আছে, ওহম মিটার ইন্টু 100 এর পরও কিন্তু মিটার হবে, যেহেতু আমরা লেন্থটা পেয়েছিলাম 100 মিটার। ওকে, তাহলে ওহম মিটার ইন্টু যদি আবার মিটার থাকে তো আলটিমেট কি দাঁড়াচ্ছে, ওহম মিটার স্কোয়ার। এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছিস কেন বলতে চাইছি?
বোঝা যাচ্ছে? রেসপন্স কর, শুনতে পাচ্ছিস কিনা বল। হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে? ওহম মিটার ইন্টু মিটার। সো দুটো যেহেতু মিটার চলে এলো, আমরা ওটাকে গুণ করে মিটার স্কোয়ার করে দিতে পারছি। ওহম মিটার স্কোয়ার মানে ওপরে যেটা রয়েছে, লবে যেটা রয়েছে, লবের যে টোটাল যে ইয়েগুলো রয়েছে, সংখ্যাগুলো আমরা ভ্যালুগুলো পুট করেছি, এই সবকটার জিনিসের সবকটার যে টোটাল ইউনিট যেটা, সেটা হচ্ছে ওহম মিটার স্কোয়ার। আর নিচের অংশটা কি, এরিয়াটা আমরা অলরেডি ক্যালকুলেট করে বের করেছি, মিটারে কনভার্ট করেছি মিলিমিটার থেকে, সেটা কিন্তু মিটার স্কোয়ার রয়েছে। তো ওপর নিচে যেভাবে আমরা গুণ করি সেরকম ভাবে মিটার স্কোয়ার কেটে যাবে। তারপরে আসছে কি হচ্ছে, দেখ 100 এরকম ভাবে করবি। আমাদের কাছে তো সবসময় ক্যালকুলেটর থাকবে না, আর ক্যালকুলেটর এখন অতটা আমরা ইউজ করছিও না। তো যেটা বলছিলাম, দেখ মিটার স্কোয়ার কেটে গেল। এবার আসছে 100টাতে। 100 সমান কি, 10⁻²। মানে 10-এর সাথে যদি আবার 10কে গুণ করি বা 10-এ যদি গুণ করি তখন কিন্তু 100 হয়। 10 × 10 = 100, তাই না? তাহলে আমরা কনভার্ট করার জন্য বা আমরা ব্যাপারটাকে ইজিলি যদি ক্যালকুলেট করতে চাই, কারণ যদি পাওয়ারে রয়েছে তো পাওয়ারটা আমাদের মাথায় ওপর দিয়েই যায়, যারা এখন নতুন নতুন শিখছি তাদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। সো আমরা এরকম ভাবে করবো, 100টাকে কি করবো, 10⁻² হিসাবে কনভার্ট করে নেবো। 10 × 10 = 100 আর 10⁻² = 100 দাঁড়ায়, তাই না? তো নিচে দেখ চলে আসছি, নিচে কি হচ্ছে এখানে, এই 10⁻²টাকে যদি আমি হরে নিয়ে চলে আসি, এটা কিন্তু মাইনাস চলে আসবে, মানে 10⁻² হয়ে যাবে। এই অংশটা চলে এলো এই পরবর্তী পদক্ষেপে বা পরবর্তী স্টেপে কি হলো, 10⁻², সেটা নিচে চলে আসবে এবং মাইনাস সাইনে হয়ে যাবে। ঠিক আছে, উপর থেকে নিচে নামলে সেটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে, 10⁻² হয়ে যাচ্ছে। এবার যখন পাওয়ারের জিনিস থাকবে, পাওয়ারের গুলো কিন্তু গুণ হবে না। যত এটা নিচের অংশটাই তোরা চলে আয়, নিচের একদম স্টেপে, এই স্টেপটাতে চলে আয়, যে স্টেপটার কথা বলছি। 50 × 10⁻8 আছে, ঠিক আছে। এবার নিচেরটাতে কি রয়েছে, সবগুলো কিন্তু গুণ ফর্মে রয়েছে, 1 × 10⁻6 × 10⁻², ঠিক আছে। কিন্তু পাওয়ার গুলো কিন্তু যোগ হবে, পাওয়ার গুলো কিন্তু গুণ হবে না। যে আমরা করে দিলাম 10 গুণ করলে হয় 100 আর 6 × 12 -12, এগুলো কিন্তু হবে না, এইভাবে হয় না। এই পাওয়ারের গুণ কিন্তু পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেবো। তো দেখ এখানে যদি -6 আর -2 আছে, এই দুটোকে আমরা যদি যোগ করি, 6 আর 2 8 হয়ে যাচ্ছে, অর্থাৎ 10⁻8 হয়ে যাচ্ছে। আর ওপরেরটা কিন্তু 10⁻8ই আছে, তাই না? কাটাকাটি করে দিলাম, তো আলটিমেট কত দাঁড়াবে, 50 ওহম। ঠিক আছে, বল এবারে কার কোন জায়গাটা এবার যদি বোঝাতে হয় তাহলে বল, বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার সবাই? বোঝা গেল? ম্যাম, হ্যাঁ বল। আমি বলছি লাস্টের স্টেপটা ওইটা 10⁻6 × 10⁻², আছে, তাহলে ওটা গুণ হওয়ার চিহ্নটা আছে, তাহলে ওখানে হলো মানে না, গুণ হবে। এবার পাওয়ার যদি থাকে, আমার কথা শুনুন, পাওয়ারে যদি থাকে এই 6 2 8 যাই থাকুক না কেন, পাওয়ার থাকলে কিন্তু ওটা গুণ হয় না, ওগুলো যোগ হয়। একটা সবকিছু কিন্তু একটা নিয়ম আছে। আমরা যখন একটা সরল করতাম, সরল আগে কিসের কাজ হয় বলতো? যদি গুণ ভাগ যোগ বিয়োগ এই এত কিছু থাকে তো সরলের মধ্যে, সব থেকে প্রথমে কিন্তু ভাগের কাজ হয়, তাই না? হ্যাঁ ম্যাম, তারপরে গুণের। তারপরে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ হয়। আর যদি ব্র্যাকেট থাকে সেখানে আবার থার্ড ব্র্যাকেটে, সরি, আমরা কিন্তু স্টেপ ওয়াইজ করি, সব ব্র্যাকেটের কাজ কিন্তু একসাথে আমরা করি না। আমরা আগে চেষ্টা করি ফার্স্ট ব্র্যাকেটটাকে রিমুভ করার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তাই না? তো সবকিছুর একটা রুল আছে, আমরা তখন এই অঙ্কগুলো জানি না, তাই আমাদেরকে এগুলো ভুল হতেই পারে। ওই কারণে আমি কিন্তু ওদেরকে ক্যালকুলেট করে পরে দেখাচ্ছি, এই জায়গাটা ভুল হয়ে যায়। তো এইভাবে মনে রাখবি তোরা। এই যে 100 থেকে আমি 10⁻² নিয়ে চলে এলাম, কেন নিয়ে এলাম? এখানে আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে, সেই কারণে আমি নিয়ে চলে এলাম। এই 2টাকে আমি উপরে যদি রাখতাম তাহলে আলটিমেট কি হতো, 2 কিছু নেই মানে হচ্ছে পজিটিভ, মানে 10⁻² মানে কি, 10⁻+2, আর 10⁻−8 আছে, তো আলটিমেট কিন্তু 6ই দাঁড়াতো। -8 আর +2 এর যদি তুই ক্যালকুলেট করিস,
তাহলে যেহেতু আটের সংখ্যাটা যেহেতু আটটা বেশি, এবং আটের যে সাইনটা সেটাকে আমরা রাখবো, আর ওটা কি হবে, বাকিটা বিয়োগ হয়ে যাবে। তার মানে কিন্তু -8 আর +2 এর মধ্যে ক্যালকুলেট করলে কত দাঁড়াবে, -6 দাঁড়াবে। সেইভাবেও তোরা করতে পারিস। আদারওয়াইজ ওই যে 10⁻2 আছে সেটাকে নিচে নামিয়ে -2 করতে পারি। বুঝতে পারছিস? ওপরটা তো আমি রেখে দিতে পারতাম, এই যে উপরের যে অংশটা আছে না, এই যে 10⁻, এইটা 10⁻2। 10⁻2 মানে কি, 10⁻+2, কিছু নেই মানে আমরা সেটাকে পজিটিভ ভ্যালু বলেই ধরে নিই, তাই না? তো সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, -8 আর +2 এর যদি তোকে ক্যালকুলেশন করতে দেয়, তোকে আলটিমেট বলতে হবে -6। শুধু 6 তো আমরা বলতে পারি না, কারণ শুধু 6 বলতে +6 বোঝায়, কিন্তু এখানে প্লাসের যে সংখ্যাটা রয়েছে +2, সেটা কম ছোট সংখ্যা, তাই সেই সাইনটা আমরা অ্যাপ্লিকেবল হবে না, সেই সাইনটা আমরা নিতে পারবো না। যে সংখ্যাটা বেশি আছে সেই সংখ্যাটার সাইন আমরা নেবো, এবং যেটা ক্যালকুলেট করা যায় বড় থেকে ছোট যেভাবে ক্যালকুলেশন হয় সেরকম ভাবে আমরা বসাবো। তো আলটিমেট এটা করলেও কিন্তু -6 হবে ওপরেরটা, আর নিচেরটা তো -6 আছে, কাটাকাটি হয়ে যাবে। আলটিমেট যেটা আনসার দাঁড়াবে সেটা হচ্ছে 50 Ω। ওকে, বোঝা গেল? বাকিটা দেখবি নিজেরা। তারপরের ম্যাথটা দেখ, আশা করি বোঝার আর অসুবিধা নেই, তবু আরেকবারটি হালকা করে বলে দিচ্ছি, আগের দিন বলা হয়েছিল। এ ওয়্যার হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 4.5 ওহম। 4.5 ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে। ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অ্যানাদার ওয়্যার অফ দ্য সেম মেটেরিয়াল। একই মেটেরিয়ালের তৈরি যদি অন্য একটা ওয়্যারের রেজিস্ট্যান্স আমাদেরকে বের করতে হয়, হ্যাভিং, যার কিনা থাকবে টুয়াইস দ্য লেন্থটা দ্বিগুণ হবে। আগের যে রেজিস্ট্যান্স ছিল, আগের যে ওয়্যারের রেজিস্ট্যান্সটা আমরা পেয়েছিলাম 4.5, সেই ওয়্যারের লেন্থের দ্বিগুণ হবে, অ্যান্ড 2 টাইমস অফ ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়াটাও হবে। তো কি হবে, দেখ এটাও দিয়ে দিয়েছিলাম, ওয়্যার 1 আর ওয়্যার 2, দুটো ওয়্যার রয়েছে। একটা রেজিস্ট্যান্স আমরা জানি 4.5 ওহম দেওয়া আছে, আর আরেকটা দেওয়া নেই, ঠিক আছে। অথচ একটা শর্ত দিয়েছে, যেটা হচ্ছে সেম মেটেরিয়াল বলা হয়েছে। সেম মেটেরিয়াল দেখ উপরে আমি ইয়ে করে লিখে দিয়েছি, আর নিচে আছে লেন্থ। এই ওয়্যার 2 এর যে জিনিসগুলো আমরা জেনেছি, যে একটা জিনিস ক্যালকুলেশন করতে গেলে আমাদের তো কিছু কিছু ডেটা লাগে, সেই ডেটাগুলো হচ্ছে এইগুলো। লেন্থটা আছে 12, আর এরিয়াটা হচ্ছে 2a, মানে সব ডবল ডবল আছে আগের চেয়ে। তো এবার আমরা কি বলবো, অ্যাকর্ডিং টু দ্য লস অফ রেজিস্ট্যান্স উই নো দ্যাট আর ইকুয়ালস টু রো এল বাই এ। ঠিক আছে, এখানে একটা বোঝার ব্যাপার রয়েছে, সেটা দেখ। এবার এই যে প্রথমে যে সূত্রটা, মেন সূত্রটা ছিল, তার পরের স্টেপটাতে আমি দিয়েছি ভ্যালুগুলো বসিয়েছি। আমি রো এর ভ্যালু আমরা জানি না, এল এর ভ্যালু আমরা জানি 12, তো 12 আমরা বসিয়ে দিয়েছি, আর এরিয়ার ভ্যালুটাও আমরা জানি 2a, মানে ডবল হবে, এখানে 2a আমরা বসিয়ে দিয়েছি। এবার এর 2/2 যেটা আছে 2l আর 2a, সেই জায়গা থেকে শুধুমাত্র ওই অংশটুকুকে আমরা এক্সট্রাক্ট করে নিয়েছি বোঝার সুবিধার জন্য। তোরা আদারওয়াইজ নিজেরাও করে নিতে পারিস, শুধুমাত্র বোঝার সুবিধার জন্য আমি কি করেছি, 2/2 এর যে পোর্শনটা সেটাকে এক সাইড করে নিয়েছি, একটু এক্সট্রাক্ট করে নিয়েছি সাইড থেকে, আর বাকি অংশটাকে এক জায়গায় লিখেছি। মানে যে সূত্রটা আমরা ফলো করেছিলাম রো এল বাই এ, সেই রো এল বাই এটাকে আমরা এক সাইড করে দিয়েছি। দুয়ে দিয়ে কাটাকাটি হয়ে গেল, এক হয়ে গেল আলটিমেট। এটা অনেকের ভুল হয় যে দুটো অংশ একই রকম যদি হয়ে যায় অনেকে 0 করে দেয়, 0 কিন্তু নয়, 2 1 2 2 1 2, 1/1 ইকুয়ালস টু 1 হচ্ছে, ঠিক আছে। এটা অনেকের ভুল হয়, এটা কিন্তু মাথায় রাখবি। ক্যালকুলেশন ক্ষেত্রে তো অনেক রকম কমপ্লিকেশন আমাদের আছে, আমাদের মাথা সবসময় সব সমানভাবে কাজ করে না। তো এই যে 2 যে কাটলো, এটা কিন্তু 0 নয়, এটা কিন্তু 1। ওকে, এবার দেখ, যেহেতু একটা প্রথমে শর্ত দিয়ে দিয়েছিল হলো সেম মেটেরিয়াল, তো সেম মেটেরিয়াল থাকার জন্য কিন্তু লস অফ রেজিস্ট্যান্সের যেটা টোটাল ভ্যালু সেটা কিন্তু সেম থাকবে। তো আমরা কিন্তু এই যে রো এল বাই এ যেটা আছে সেটার ভ্যালু কিন্তু 4.5ই হবে। বোঝা গেল? তাহলে 4.5 যদি হয় তাহলে 1 × 4.5, আলটিমেট কিন্তু আনসার হবে 4.5 ওহম। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার আমি আসল আমাদের যেটা আজকের টপিক সেটাতে আসি। সবাই ম্যাথগুলো করে নিবি, হ্যাঁ, এগুলো কিন্তু ফেলে রাখিস না, যদি আবার ফেলে রাখিস আবার কিন্তু ভুলে যাবি, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। ম্যাম গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে।
আর আরেকটা কথা, সত্যবান ব্যাপারটা জিনিসগুলোকে নিয়ে খাটে প্রচুর, সিরিয়াসলি খাটে ছেলেটা, ওটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতোই কথা। আমার সেকেন্ড যে ম্যাথটা আছে সেটা খুব ইজি, কিন্তু ও না প্রচুর অঙ্কটাকে নিয়ে ভেবেছে, আলটিমেট আনসার ওর ঠিকই এসছে। তো ও প্রচুর খেটেছে ম্যাথটাকে নিয়ে, মানে প্রচুর কমপ্লিকেশন করেছে এবং প্রচুর জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। ওর অঙ্কটা অনেক বড় হয়েছে, কিন্তু আলটিমেট আনসারটাও ঠিক হয়েছে, ভেরি গুড। আর সবাই একটু করে চেষ্টাটা করবি, ভুল হোক ঠিক হোক চেষ্টা কিন্তু করতে হবে আমাদের, ভালো কিন্তু আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে, আমরা তো বলে দেবো, এই স্যার ম্যামরা যারা থাকবেন তারা তো বলে দেবেই, কিন্তু আগে আমাদেরকে নিজেদের রুল অনুযায়ী আমরা তোরা পারবি বলি না। কাটা কাটা আসছে। শোনা যাচ্ছে এবার? না হ্যাঁ, ম্যাম ম্যাম। কাটা কাটা আসছে। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম এবার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে নে। এবার আমি ইয়েতে যাচ্ছি, আমাদের যেটা ইয়ে রয়েছে টপিক, কন্ডাক্টর জয়েন্ট। আর জয়েন্ট তো অনেক রকম আমরা পড়েছি, কিন্তু আমাদের কন্ডাক্টর জয়েন্টে একটু অন্যরকম, ওটা আমরা করবো। আর আরেকটা কথা সবাইকে বলে দিচ্ছি, কালকে একটা ঘটনা ঘটেছে, তোরা জানিস সেটা। আমি ক্লাস থেকে একজনকে বের করে দিয়েছি। তো তোদেরকে একটা কথা আমি বলে রাখতে পারি, এখনো তোদের কলেজ শুরু হয়নি, তোরা এখনো কলেজের রুল রেগুলেশন কিছুই জানিস না, কিন্তু আলটিমেট যেটা জানবি সেটা হচ্ছে তোদেরকে প্রপার রুল ফলো করতে হবে। তোরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কলেজে আসছিস, এবং বাড়ি যাওয়া আনা পর্যন্ত কলেজের রাস্তা সবকিছুই কিন্তু তোদেরকে ফলো করতে হবে, যে আমরা কলেজে এসছি, পড়াশোনা করতে এসছি, যে কলেজ থেকে বেরিয়ে গেলাম মানে তোদের ওই আইডেন্টিটিটা তোরা মুছে ফেললি, এটা কিন্তু হবে না। ঠিক আছে, পড়াশোনার সাথে সাথে এই শৃঙ্খলা বোধগুলো কিন্তু খুব দরকার। আলটিমেট কিন্তু পড়াশোনা করে কোনো লাভ নেই, যদি এই শৃঙ্খলা বোধটুকু তোমরা না শেখো, তাহলে কিন্তু আলটিমেট কিছু লাভ নেই। কালকে খুব বাজে একটা ব্যাপার হয়েছে, সেটার জন্য আমি যথারীতি স্টেপ নিচ্ছি। ওকে, অনেকে মেসেজ টেসেজ দিয়েছিস আমাকে, তো যতটুকু তোদেরকে বলা যায় ততটুকুই আমি তোদেরকে বললাম। ঠিক আছে নে। মেটেরিয়াল জয়েন্ট, বিভিন্ন ধরনের কিন্তু মেটেরিয়াল জয়েন্টস হয়। মেটেরিয়াল জয়েন্টস কিন্তু অ্যাকচুয়ালি কেবল জয়েন্টিং যেগুলো হয়, কেবল কন্ডাক্টর, তো বিভিন্ন ধরনের জয়েন্ট হয় আমাদের, এগুলো দেখবি প্র্যাকটিক্যাল ক্লাসে রয়েছে, প্র্যাকটিক্যালে আমাদের রয়েছে যেগুলো, আমরা যখন কলেজ আসবো তখন কিন্তু আমরা প্র্যাকটিক্যাল গুলো করবো। এখন আমাদেরকে হালকা থিওরিটিক্যাল ভাবে আমাদেরকে একটুখানি জানতে হবে, সেই জিনিসটা আমরা একটু জেনে নিই। ঠিক আছে, তো কেবল জয়েন্টিংকে বা জয়েন্টিংকে স্পিসিংও আমরা অনেক সময় বলে থাকি। তো দেখ, খুব সোজা সাপটা শব্দে বাক্যে আমি লেখার চেষ্টা করছি যাতে বুঝতে তোদের সুবিধা হয়। ইট ইজ দ্য মেথড অফ জয়েনিং অফ টু কেবলস, দুটো কেবল বা কন্ডাক্টর দুটো কেবল এবং কন্ডাক্টরের একটা জয়েনিং প্রসেস। ঠিক আছে, সাচ দ্যাট দে আর সেফ ফর ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন। ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশনের সময় সেটাকে সুরক্ষিত এবং সেফ রাখার জন্য, যাতে সেটা কোনো হার্মনেস বা কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে বা কাউকে জন্য কোনো ক্ষতি না হয়, সেটাকে সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য আমরা কি করি না, একাধিক কেবল বা কন্ডাক্টরকে জয়েন করি। ঠিক আছে, এটাকেই বলবো কেবল জয়েন্টিং। In electrical work, the connection of cable is quite important. যথেষ্ট ইম্পর্টেন্ট এই কানেকশনটা, এই কেবলের যে কানেকশন গুলো আমরা করবো বা করতে চলেছি, সেগুলো খুব দরকারি, খুব গুরুত্বপূর্ণ। ইফ ইট ইজ কানেক্টেড ইন দ্য রং ওয়ে, যদি এটাকে ভুলবশত ভুল রকম ভাবে জয়েন করা হয় বা কানেক্টেড করা হয়, ইট উইল লিড টু এন অ্যাক্সিডেন্ট অর ড্যামেজ টু দ্য সার্কিট, যেটা কিন্তু হার্ম ঘটায় বা কোনো অ্যাক্সিডেন্ট হ্যাজার্ডস এর সম্মুখীন হতে হয়, কোনো খারাপ কিছু ঘটে বা ড্যামেজ, সার্কিটের কিন্তু ক্ষতি হয়, সার্কিট কিন্তু ড্যামেজ হয়ে পড়ে। ইন ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস আর ইউজড বেসড অন দ্য রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের জয়েন্টে আমরা এগুলোকে ভাগ করে দিই। আমাদের কিন্তু একই রকম যে আমরা জয়েন্ট ইউজ করি সেটা কিন্তু নয়, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন স্টেপে এগুলোকে ভাগ করতে থাকি। তো দেখ, এইগুলো হচ্ছে মেন পয়েন্ট, কিছু কিছু রয়েছে।
যেমন পিগ টেল, র্যাট টেল। টুইস্টেড জয়েন্ট আমরা জানি, টুইস্টেড জয়েন্টটা আমরা হয়তো বা শুনেছি, কিন্তু এই পিগ টেল, র্যাট টেল এগুলো আমরা শুনিনি, তাই না? তো পিগ টেল এগুলো একটু হাস্যকর একটু নামটা। পিগ বলতে শূকর বোঝায়, র্যাট বলতে ইঁদুর বোঝায়, এদের লেজ সরু, তাই এগুলোর নামই ওরকম হয়ে গেছে। তো যদি আমাদের পিগ টেল শুধু বলে তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে টুইস্টেড জয়েন্ট। ঠিক আছে, টুইস্টেড জয়েন্ট হচ্ছে মেন নাম। বাকি যেগুলো আনুষঙ্গিক যদি নাম বলি, প্রতিশব্দ যদি বলি, তাহলে এগুলোর নাম আরো আছে, সেটা হচ্ছে র্যাট টেল বা পিগ টেল। তারপরে আসছে ম্যারেড টেল, ম্যারেড জয়েন্ট। তারপর আসছে টি জয়েন্ট, ব্রিটানিয়া জয়েন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, স্কারফেট জয়েন্ট আর ট্যাব জয়েন্ট। ঠিক আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টুইস্টেড জয়েন্ট বা পিগটেল বা র্যাটটেল জয়েন্ট, এটাতে আসছি। ছবিগুলো সেরকম পেলাম না, ওই জন্য আমি বইয়ের থেকেই ছবি ইয়ে করে দিয়েছি, কারণ সেরকম ভাবে এমনি ডিরেক্ট ছবি দিলে তোরা বুঝতে পারতিস না। অনেক সার্চ করলাম, পেলাম না সেরকম ভাবে। Like this type of joint is suitable for pieces where there is no mechanical stress on the conductor. কোনো কন্ডাক্টরে যদি কোনো মেকানিক্যাল স্ট্রেস না থাকে, সেক্ষেত্রে আমরা যদি টু পিসেস কোনো কন্ডাক্টর থাকে বা কেবল লাইন বা কোনো ওয়্যার থাকে, তখন আমরা এই জয়েন্টের টাইপটা ইউজ করতে পারি। ঠিক আছে, দিস টাইপ অফ জয়েন্ট ইজ ফাউন্ড ইন দ্য জাংশন বক্স অর কন্ডাক্ট অ্যাক্সেসরিজ বক্স। ঠিক আছে, জাংশন বক্সেও আমরা এটাকে ইউজ করতে পারি, আদারওয়াইজ কন্ডাক্ট অ্যাক্সেসরিজ বক্স সেও আমরা এগুলো একদম টুইস্টেড জিনিস, তো একদম দেখে উচিস আমার কাছে, মানে তোদের ল্যাবে রয়েছে, আমি তো আজকে ল্যাবে নেই, ল্যাবে থাকলে তোদের হয়তো দাদারা যেগুলো করেছে সেগুলো তোদেরকে দেখাতে পারতাম। এগুলো হচ্ছে টুইস্টেড জয়েন্ট, তোরা যখন চাক্ষুষ দেখবি তখন তোদের আরো ভালো লাগবে। তো এই জিনিসগুলো মেনলি জাংশন বক্স ম্যাম বা এইগুলো যে জয়েন্ট থেকে এগুলো কি আলাদা থাকে? হ্যাঁ বল। আমি বলছি আচ্ছা, এই যে একে অপরের সাথে যেটা জয়েন্ট আছে এগুলো কি? কি বুঝতে পারছিস না? বুঝতে পারছি না আমি। এই এই সাইডটা যেটাতে কুণ্ডলিত মানে এগুলো পেঁচিয়ে হচ্ছে যে আছে প্লেন ওয়্যার, ঠিক আছে। আর এই সাইড গুলো হচ্ছে ইনসুলেশন করা রয়েছে। আমাদের যে বাইরের যে অংশটা থাকে না একটা ওয়্যারের মধ্যে, আমরা তো প্লেন তামার তার বা এই মেটেরিয়াল তার ইউজ করি না, তার পাশে তো ইনসুলেশন করা থাকে না, এই ব্ল্যাক, ব্লু, ইয়েলো, এগুলো তো ইনসুলেশন করা থাকে, পাশে তো কোটের প্রোটেক্টিভ কভার দেওয়া থাকে, সেই জিনিসগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা আগে পড়ে নি, আগে শুনে নি আমরা, তারপরে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেন আসছে ম্যারেড জয়েন্ট, তো পড়াশোনা হলো। হ্যাঁ, দিস জয়েন্ট মেনটেন্স গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এটা গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জন্য এই জয়েন্টটা আমরা মেনটেন করতে পারি, এটা আমরা ইউজ করি। ম্যারেড জয়েন্ট, ম্যারেড নামটাও একটু অড, কিন্তু কি জন্য হচ্ছে সেটাও বলে দিই। দিস টাইপ অফ জয়েন্ট ইজ ইউজড ইন প্লেস ওয়্যার অ্যাপ্রিসিয়েবল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ রিকোয়ার্ড। যখন কোনো গুরুত্বপূর্ণভাবে কোনো জোরবদ্ধ কোনো ইলেকট্রিক্যাল একটু জোরালো টাইটেনিং যাতে থাকবে বা শক্তপোক্ত হবে, সেরকম যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যদি রিকোয়ারমেন্ট আমাদের হয় বা দরকার পড়ে, অ্যালং উইথ দ্য কম্প্যাক্টনেস অর টাইটনেস যেটা বললাম। ঠিক আছে, খুব আঁটো ভাবে যদি কোনো ভাবে দরকার পড়ে তখন, এবং মেকানিক্যাল স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট ইজ উইক, যদি দুর্বল থাকে মেকানিক্যাল স্ট্রেংথটা, তখন আমরা কি করি, এই ম্যারেড জয়েন্টটাকে আমরা ইউজ করি। এটা মুখোমুখি ইউজ হয়। ঠিক আছে, এটা যেমন সাইডে দেখছিস জয়েন্টটা হয়েছে, এই অংশটাকে দেখছিস সাইডে রয়েছে, আর এইটা হচ্ছে জয়েন্ট করা হয়েছে, মানে টুইস্টেড করা রয়েছে, মানে পেঁচানো রয়েছে। ঠিক আছে, টুইস্টেড মানে হচ্ছে পেঁচানো, টুইস্টিং করা রয়েছে, তাই না? এটাও কিন্তু দেখ, এটাও এই নিচেটা আছে, সেটা হচ্ছে মুখোমুখি জয়েন্টটা রয়েছে, এটাকে বলবো আমরা ম্যারেড জয়েন্ট। ঠিক আছে, দিস জয়েন্ট ইজ ইউজড এট প্লেস ওয়্যার টেনসাইল স্ট্রেংথ ইজ নট মাচ। টেনসাইল স্ট্রেংথ মানে টান, টেনসাইল মানে হচ্ছে তো একটা থেকে আরেকটাকে টেনে বের করতে চাইছিস, সেই স্ট্রেস যদি স্ট্রেংথটা যদি বেশি না হয়, তখন সেক্ষেত্রে আমরা কি করি, এই ম্যারেড জয়েন্টটা ইউজ করি। এটা মুখোমুখি জয়েন্ট হয়েছে না, তো এই ক্ষেত্রে যদি টেনসাইল স্ট্রেংথটা খুব বেশি হয়, তাহলে কিন্তু এটা জয়েন্টটা ছেড়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে দেখবো মানে টেনসাইল স্ট্রেংথটা অতটা বেশি নয়, তখন আমরা ম্যারেড জয়েন্টটা ইউজ করবো। দেন আসছি টি জয়েন্ট। টি আমরা ক্যাপস টিও লিখতে পারি, টি ডবলিউ লিখতে পারি, আদারওয়াইজ ক্যাপিটাল টিও লিখতে পারি টি জয়েন্ট। এটা দেখ অনেকটা টি জয়েন্টের মতোই, টি এর শেপের মতোই এসছে। দিস টাইপ অফ জয়েন্ট ইজ ইউজড ইন ওভারহেড ডিস্ট্রিবিউশন লাইনস। দেখ আমি ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটু হলেও তোদেরকে আলোচনা করেছিলাম,
সেই সব জায়গায় কিন্তু ডিস্ট্রিবিউশন লাইনে, যখন ওভারহেড ডিস্ট্রিবিউশন লাইনে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই যে এরকম ধরনের কিছু কিছু জয়েন্টিং থাকে, টেবিল জয়েন্টিং, তাই না, জয়েন্টিং থাকে। তো এটা কি হয়, প্রথমে তো ম্যারেড জয়েন্টের মতোই দেখ ব্যাপারটা রয়েছে, তারপরে কি হচ্ছে, ট্যাপিং করে, মাঝখান থেকে ট্যাপিং করে একটা কন্ডাক্টরকে যোগ করা হয়েছে। এখানে দেখ সেই কন্ডাক্টরটাকে ইয়ে করা হয়েছে। আলটিমেট এটা কিন্তু একটা ম্যারেড জয়েন্টের মতো রয়েছে। যদি নিচের পোর্শনটাকে আমরা বাদ দিই, তাহলে আলটিমেট কিন্তু দেখ দুটো কিন্তু মুখোমুখি একটা জয়েন্ট হয়েছে, তাই না। কিন্তু তারপরে কি হয়েছে, একদম মিডিল পোর্শন বরাবর ট্যাপিং করে আরেকটা কানেকশনকে আমি অ্যাড করা হয়েছে, আরেকটা জয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেন্টার ট্যাপিং বলতে পারি, বলা যেতেই পারে। তাহলে কি হচ্ছে, দেখ where this type of joint is used in overhead distribution line where the electrical energy is to be tapped for সার্ভিস কানেকশন। সার্ভিস কানেকশনের সুবিধার জন্য বা সার্ভিস কানেকশনের জন্য যখন আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়ার জন্য সেটাকে সেন্ট্রালি ট্যাপ করে, সেন্ট্রালি কোনো যোগ করে, সেটাকে যদি আমরা লিফটিং করে তারপর ওই কন্ডাক্টরটাকে জয়েন করি, তখন সেটাকে আমরা বলবো টি জয়েন্ট। সেই শেপটা কিন্তু টি জয়েন্টের মতো হবে, টি শেপের মতো হবে। ঠিক আছে, টি ডবল ই, এটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, এটা বোঝার সুবিধার জন্য আমি বলতে পারি, তোরা টি ডবল ইও লিখতে পারিস, আদারওয়াইজ ক্যাপিটাল টি যদি লিখিস তাও কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তারপরে আসছি ব্রিটানিয়া জয়েন্ট। এটা কিন্তু দু রকমের হয়। ঠিক আছে, ব্রিটানিয়া স্ট্রেট জয়েন্ট আর এটা হচ্ছে ব্রিটানিয়া টি জয়েন্ট। ব্রিটানিয়া স্ট্রেট জয়েন্ট যেটা, সেটা দেখ, এটা দেখে আমাদেরকে মনে হচ্ছে দুটো রয়েছে, দুটো জিনিসকে আমরা একটা দিকে দেখ, এটা ভালো করে ছবিটা ভালো করে দেখ, এখানে দেখ দুটো বুঝতে পারছি যে দুটো ডান, মানে একটা ওয়্যার রয়েছে ওপর দিকে দেখ মুখ, ওপরের দিকে মুখ, আর একটা ওয়্যার রয়েছে নিচের দিকে মুখ। মানে দুটোকে এমন ভাবে রাখা হয়েছে যাতে এর মুখটা এদিকে থাকে এবং এর মুখটা এদিকে থাকে, এবং এই দুটোর মধ্যে যে সম্বন্ধ, মানে যে দুটো যাতে ফিক্স থাকে, এবং এই দুটো যদি লুজ কানেকশন বা লুজ যদি না হয়ে যায়, এবং সেটার জন্য এটাকে কিন্তু জয়েন করা হয়েছে, তাই না। এটা হচ্ছে ব্রিটানিয়া স্ট্রেট জয়েন্ট, মানে স্ট্রেটলি সোজা সোজা ভাবে এটাকে জয়েন্টটা করা রয়েছে একদম সিম্পল ওয়েতে। তাহলে দিস জয়েন্ট ইজ ইউজড ইন ওভারলোড লাইনও বলতে পারি, where considerable tensile strength is required। যখন কনসিডারেবল টেনসাইল স্ট্রেংথ দরকার পড়ে, টেনসাইল স্ট্রেংথ মানে কি বললাম, একটার থেকে আরেকটাকে তুই টানতে চাইছিস, সেরকম সেই স্ট্রেংথটাকে টেনসাইল বলতে আমাদেরকে অ্যাকচুয়াল বলি, আমরা টান বলি, তাই না। টেনসাইল স্ট্রেংথ যখন আমাদের লাগবে, যখন মনে হবে যে না এটার মধ্যে টেনসাইল স্ট্রেংথ থাকতে পারে, তখন আমরা এই ধরনের জয়েন্টকে আমরা ইউজ করি। ইট ইজ অলসো ইউজ টু বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড ওয়্যারিং, where single conductor of diameter 4 mm or above are used। ঠিক আছে, যখন আমাদের সিঙ্গেল কোনো কন্ডাক্টরের মধ্যে দেখবো যে ডায়ামিটার 4 mm এর মতো রয়েছে বা এর থেকে হয়তো একটুখানি বেশি রয়েছে, তখন কিন্তু আমরা ইনসাইড ওয়ার্ক এবং আউটসাইড ওয়্যারিং এর পারপাসে এগুলোকে আমরা ইউজ করি। ঠিক আছে, এগুলো বিরাট কিছু ডিটেল আমাদের নেই, যতটুকু রয়েছে ততটুকুই করবি। ব্রিটানিয়া টি জয়েন্ট, এটাও তাই, দেখ টি কথাটা রয়েছে, এটাও তাই, আমরা ক্যাপিটাল ক্যাপসে টি লিখেও করতে পারি, টি ডবল ও লেখা যায়। তো এখানে কি দেখ, এটাও কিন্তু সামহাও কোথাও না কোথাও একটা টি শেপ আসছে। ওপরে একটা কন্ডাক্টর রয়েছে যেটা প্লেন একদম লম্বা একটা কন্ডাক্টর রয়েছে, আর নিচে দেখ দুটো কিন্তু বেন্ড করা রয়েছে, এদিকেও একটা বেন্ড রয়েছে, এদিকেও একটা মানে ইয়ে রয়েছে, দুটো প্রান্ত দেখ নিচের দিকে ইয়ে করা হয়েছে। তো সেক্ষেত্রে এটাকে কি বলবো, এটাও কিন্তু ট্যাপিং করা হয়েছে দেখ মাঝ বরাবর। উপরের যে কন্ডাক্টরটা রয়েছে যেটা একদম স্ট্রেট রয়েছে, সেটার একদম মাঝ পোরশন বরাবর কিন্তু এটাকে ট্যাপিং করে এটাকে জয়েন্টটা করা রয়েছে, তাই না। তো এই ক্ষেত্রে এইরকম জয়েন্টকে আমরা বলবো ব্রিটানিয়া টি জয়েন্ট। মেইনলি কিন্তু টি জয়েন্টও এই যেটা হচ্ছে টি জয়েন্ট, কিন্তু যখন ব্রিটানিয়া টি জয়েন্ট বলবো তখন কিন্তু এক্সটার্নালি আরেকটা কিন্তু ওয়্যার থাকবে যেটার সাথে আমরা করবো, এবং সেটাও অবশ্যই কিন্তু ট্যাপিং করে। তাহলে দিস জয়েন্ট ইজ ইউজড for overhead line for tapping the electrical energy permanently একদম বরাবর মতো টু দ্য সার্ভিস লাইনের সাথে। এবার আসছে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, এটা দেখো, this joint is used in overhead line for extending the length of wire where the joint is subjected to considerable tensile strength। কনসিডারেবল টেনসাইল স্ট্রেংথটা যখন হাই হবে বা খুব বেশি হবে, তখন কিন্তু আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট ইউজ করি।
এটা দেখ, মানে আমরা যদি হঠাৎ করে দেখি আমরা বুঝতে পারবো না কোনটার সাথে কোনটা জয়েন করা হয়েছে এবং কোনটার সাথে কোনটাকে টুইস্টেড করা হয়েছে, তাই না? তো ম্যাম এইটা খুব শুনে যাচ্ছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এই জয়েন্ট, এইরকম ধরনের জয়েন্টকে আমরা বলবো ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, ঠিক আছে? স্কারফেট জয়েন্ট, এটা দেখ, this joint is used in large single conductor where good appearance and compactness are the main consideration. এটা কি না, যখন গুড অ্যাপিয়ারেন্স এবং কম্প্যাক্টনেস, যেটাকে বললাম কম্প্যাক্টনেস মানে হচ্ছে টাইটেনিং বা টাইটনেস, একটা আঁটো ভাব, খুব যখন খুব জোরালো ভাবে যখন আমাদেরকে সেটা করতে হবে, তখন আমরা এই কম্প্যাক্টনেস এগুলো জিনিসগুলো ইউজ করি, তখন আমরা এই স্কারফেট জয়েন্টটাকে আমরা ইউজ করি। তারপরে কোথায় আছে, দিস জয়েন্ট ইজ নট সাবজেক্ট টু অ্যাপ্রিসিয়েবল টেনসাইল স্ট্রেন্থ, এটা কিন্তু শুধুমাত্র টেনসাইল স্ট্রেন্থকে বিচার করেই সাবজেক্টেড বা এটাকে করা হয় না বা এটাকে জয়েন্টটা করা হয় না। দিস জয়েন্ট ইজ ইউজড ফর ইনডোর ওয়্যারিং অর আর্থিং কন্ডাক্টর, কন্ডাক্টরিং এর ক্ষেত্রে এবং ইনডোর ওয়্যারিং যখন আমরা করবো বা করা হবে তখন আমরা এই স্কারফেট জয়েন্টটা ইউজ করি। এটা একদম প্লেন ভাবে হয়, সিম্পল থাকে, তারপর এটার সাথে একটা ওয়্যারকে টুইস্টিং করে করা হয়ে যায়। এবার আসছি ট্যাপ জয়েন্ট। ট্যাপ জয়েন্ট একবার দেখ, এটা হচ্ছে পাঁচ রকমের হয়। প্লেন ট্যাপটা হচ্ছে এরকম দেখতে হয়, অনেকটা প্যারেট জয়েন্টের মতোই অনেকটাই দেখছি, কিন্তু টিয়েরও সিমিলারিটি রয়েছে আর ম্যারেটেরও সিমিলারিটি রয়েছে প্লেন ট্যাপের ক্ষেত্রে, কিন্তু মাঝ বরাবর নেই। টিটা যদি একদম মিডিল পোর্শন বরাবর যদি ট্যাপিংটা হতো তখন আমরা বলতে পারতাম, কিন্তু এটা হচ্ছে প্লেন ট্যাপ জয়েন্টলি ইউজড অ্যান্ড ইজ কুইকলি মেড, এটাকে খুব জলদি মেড করা হয় এবং তৈরি করে নেওয়া হয় এবং সোল্ডারিং মেক দ্য জয়েন্ট মোর রিলায়েবল, এটাকে কিন্তু আরো বেশি শক্তপোক্ত এবং রিলায়েবল করা হয়। সোল্ডারিং যখন করা হয় এটা আরো বেশি রিলায়েবল হয়ে যায়। এরিয়াল ট্যাপ জয়েন্ট হচ্ছে এরকম দেখতে হয়। দিস টাইপ অফ জয়েন্ট ইজ ইউজড ফর where there is a considerable movement, যখন এটা একটা কনসিডারেবল মুভমেন্টের প্রয়োজন হয় তখন এই ধরনের আমরা ওয়্যারের মধ্যে এই জয়েন্টগুলো আমরা করি। দেয়ারফর ইট ইজ নট শোল্ডার, যেটাকে সোল্ডারিং করা হয় না, বা ফর লো কারেন্ট সার্কিটে ইন দিস টাইপ অফ জয়েন্ট, এই ধরনের জয়েন্টে দেয়ার ইজ ট্যাপড অফ ওয়্যার ফর এ লং ডিস্টেন্স ওভার এ মেইন ওয়্যার। দেখ এক্ষেত্রে কিন্তু এই লম্বা যে লাইনটা দেখছিস, লম্বা যে ওয়্যারটা, এটা হচ্ছে মেইন ওয়্যার, তারপরে যেটাকে জড়ানো রয়েছে, যে জিনিসটা দেখ নিচ থেকে যেটাকে করা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি করে করা রয়েছে বা সেটাকে জয়েন্ট করা রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের মেইন ওয়্যার। এই যেটা বললাম, মেইন ওয়্যারের উপর একটা লং ডিস্টেন্স অব্দি বা একটা অনেকটা জায়গা পর্যন্ত এটাকে কিন্তু ট্যাপিংটা করে ওয়্যারটাকে সেরকম ভাবে জয়েন করা হয়, ঠিক আছে? The wire is switching in such a fashion that there should be a free movement of the tap wire, এটা কিন্তু মুভমেন্ট করতে সক্ষম, মানে এমন ভাবে ট্যাপিংটা করা হয় যে একবার হবেই না এরকম কোনো ব্যাপার নেই, যেটা এটার ক্ষেত্রে যেমন ছিল একটা টাইটনেস ছিল, একটা টাইটনেস ছিল, সেই ব্যাপারটা কিন্তু নয়। তারপর দেখ নট, এটাকে যেমন নো বলি না, কে নো ডব্লিউ জানা, এখানেও কিন্তু কে এর উচ্চারণ অতটা হবে না, নট নয়, নটেড, ঠিক আছে? ট্যাপ জয়েন্ট, দিস টাইপ অফ জয়েন্ট ইজ ইউজড ওয়্যার দেয়ার ইজ এ কনসিডারেবল টেনসাইল স্ট্রেংথ, এটাও তাই, কনসিডারেবল যখন টেনসাইল স্ট্রেংথের যখন হবে মানে দরকার পড়বে বা সেরকম যদি কোনো ব্যাপার থাকে তখন আমরা ট্যাপ জয়েন্টটা আমরা ইউজ করি। এটাও অনেকটা টি জয়েন্টের মতোই। এগুলো এই একদম খুব খুঁটিনাটি জিনিস আছে যেগুলো একদম একই রকমই দেখতে, কিন্তু একটু করে আলাদা। ডুপ্লেক্স ক্রস ট্যাপ জয়েন্ট, ডুপ্লেক্স ডাবল, এই জিনিসগুলো টুইস্ট, এই জিনিসগুলো অর্থ শব্দের ক্ষেত্রে আমরা ইউজ করি। এখানে ডুপ্লেক্সটা কেন, এখানে দেখ দুটো ওয়্যারকে জয়েন করে, যেখানে দেখ ডাবল টুইস্ট লেখা আছে, দেখতে পাচ্ছিস? যে একটা ওয়্যারকে যদি টুইস্ট করা থাকতো তাহলে সেটা কিন্তু করেনি, এই কারণে হচ্ছে ডুপ্লেক্স, ডাবলি টুইস্টেড, আর এটাকে ডুপ্লেক্স বলা হচ্ছে, ঠিক আছে? উপরন্তু এটাকে দেখ কতগুলো ট্যাপিং হয়েছে, একটা মেন রয়েছে, একটা যেটা স্মার্ট প্রোডাক্ট যেটা গেছে ম্যারেজ ট্যাপের রয়েছে, আর
ডানের দিকে যে ওয়্যারটা গেছে সেটাকে টেস্ট করা হয়েছে, আলটিমেট ডবল স্টেট আছে, তো এটাকে সেই কারণে ডুপ্লেক্স ক্রস ট্যাগ জয়েন্ট বলা হয়। তারপরে হচ্ছে ডাবল ক্রস ট্যাগ। এখানে দেখ এটার মতোই জিনিস কিন্তু একটু আলাদা, এটা কিন্তু একদম মিডিল বরাবর, মনে রাখবেন চারটার সাথে চারটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলের দিকে দেয়, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এবং দুটোর সাথে, তাই না? তো এটাও কিন্তু এটা আর এটা অনেকটাই সেম, ডুপ্লেক্স আর ডাবল। ডুপ্লেক্সটা কি না একটা জায়গাতে হবে, এটা মিডিল পোর্শন বরাবর হবে না, আর ডাবল যেটা সেটা একদম মিডিল পোর্শন বরাবর দুটো দুদিক দিকে ট্যাপিংটা হবে। এটা যেমন একসাথে ট্যাপিংটা একসাথে উপর থেকে এবং নিচ থেকে যেটা নামছে বা উপর থেকে যেটা উঠছে, উপর থেকে উপরের দিকে যেটা যাচ্ছে বা নিচ থেকে যেটা নামছে, সেটাকে একসাথে আমরা টুইস্টিং করে দিই, যে দেখতে পাচ্ছি। কিন্তু নিচের ক্ষেত্রে দেখ এই ওপরটা কিন্তু নিচ দিয়ে চলে গেছে আর নিচেরটা সাইড দিকে চলে গেছে, ওপরেরটা সাইড বাম দিকে গেছে আর নিচের দিকটা দেখ ডান দিকে গেছে। এইভাবে যে ট্যাগ জয়েন্টিংটা করা হয় সেটাকে বলবো ডবল ক্রস। ওকে, এটা আজকে তোদেরকে আমি ইয়েতে দিয়ে দেবো ওয়েবসাইটে, তারপরে বাকিটা তোরা পড়, যেটা যতটা করালাম, তারপরে বাকিটা আমি তোদেরকে সেকেন্ড হাতে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে পড়, আর একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিস, একটু বলব। শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, না রোল কল করছি। রোল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7। বিকাশ ছিলি তো? ম্যাডাম 2। আচ্ছা 2। আচ্ছা 6 আছিস? 7 বিকাশ, 8 সমীর, 9 সুজয়, 10 জয়ন্ত আছিস বলি, 11 অ্যাবসেন্ট, 12 আছিস, রিকন আছিস, Yes, ma'am. 13 তো নেই, হ্যাঁ রিকন হয়ে গেছে, 14 নিতাই, আর নিতাই নেই, সৌভাগ্য, 15, 16, 17, 18, Yes, ma'am. 19, Yes, ma'am. 20, আচ্ছা ঠিক আছে হয়ে গেছে, 20 সন্দীপ, 21 প্রীতম, 22 রাজদীপ, 23 সুব্রত আছিস, 24 ma'am. গৌরব, 25 জগন্নাথ, 26 সত্যবান আছিস, গোলাম আছিস, সৌভিক আছিস, সৌভিক অ্যাটেন্ডেন্স খুব ওর, একটু চেষ্টা করিস ক্লাস করার। হ্যাঁ হ্যাঁ হয়েছে। প্রসেনজিৎ মই, হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়া, Yes, ma'am. যারা বেরিয়ে গেছিস তাদেরগুলো পরে হবে। 30, Yes, ma'am. 31 রূপলাল, 32 মহিমা, 33, 34, 35 Yes, ma'am. পূজা, 36 লক্ষ্মী, 37 আচ্ছা 37 শুভ, 38, 39 আচ্ছা Yes, ma'am. হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। 8 আছিস, সমীরন আছিস না? আচ্ছা করলাম Madam, ঠিক 20 আছে। ma'am আছি। আচ্ছা হ্যাঁ বল। বলি রোল নাম্বার 5। হ্যাঁ তোরটাও মিস গেছে, ঠিক আছে 5 Madam, হয়েছে। 29. 29 হ্যাঁ হয়েছে, ঠিক আছে ঠিক আছে ভালো করে পড় তাহলে, যা যা প্রবলেম হবে Hello. বলবি। হ্যাঁ বল।
এই ড্রয়িং গুলো করতে হবে খাতায়, নোটস গুলো যেগুলো দিচ্ছেন। না না, ড্রয়িং করার দরকার নেই, তোরা যদি মনে রাখার সুবিধার জন্য এমনি রাফলি আঁকিস সেটাতে কোনো অসুবিধা হবে না, তবে তোদের যখন প্র্যাকটিক্যালে থাকবে তখন তোদেরকে ড্রয়িং গুলো করতে হবে, বুঝলি? প্র্যাকটিক্যাল যখন কম করবি না তখন তোদের ছবিগুলো আঁকতে হবে, এখন লাগবে না। তবু তোরা মনে রাখার সুবিধার জন্য করে রাখতে পারিস, ওটাতে বারণ করবো না। তো দেখি আজকে আমি হ্যালো ম্যাম, এটা দিয়ে দেবো। হ্যাঁ বল। হ্যাঁ পূজা বল। আজকে স্ক্রিন শেয়ার করলে যেগুলো দেখালেন না সেগুলো একবার গ্রুপে দিয়ে দেবেন, আমার কাছে নেই ওইগুলো। কোনটা বলতো? আজকে যেগুলো স্ক্রিন শেয়ার করে দেখালেন না আপনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে দেবো আজকে, আমি ওয়েবসাইটেও দিয়ে দেবো আর তোদেরকে এমনিও দিয়ে দেবো। ঠিক আছে, নে রাখলাম। হ্যাঁ ঠিক আছে।